আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরাসরি যুক্ত আছি আপনাদের সঙ্গে রেল নিউজের পর্দায়। যারা দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে সকল যাত্রীগণ বের হচ্ছে তাদের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। যে কোন ট্রেন এটা? ব্যবহার করুন। প্রিয় দর্শক, যারা দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে একটি ট্রেন এসেছে এবং সেই ট্রেনে আগত যাত্রী সাধারণ কিন্তু ইতিমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হচ্ছে এবং তাদের টিকিটগুলো কিন্তু এখানে চেকিং করা হচ্ছে। আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে টিকিটগুলো চেকিং করা হয়। টিকিট লাগে না, এটা খালি সাইজে মাইক হয়ে গেছে। নাহলে আপনার ভ্রমণ লম্বা হয়ে যেত। কোন কাছে বলছেন? আপনার লোকের দুজন চার থেকে আপনার বেলাকা থেকে টিকিট কেন বাবা? বেলাকা থেকে টিকিট নেওয়া নিশ্চয় শোনা। দর্শক দেখছেন যে ইতিমধ্যে কিন্তু প্ল্যাটফর্মের মানুষে কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যেমনটা, যে প্ল্যাটফর্মের মানুষ খুবই কম ছিল, তবে অল্প কিছু সময়ের মধ্যে যেই ট্রেনটা প্রবেশ করলো সেই ট্রেনে আগত যাত্রীগণ কিন্তু ইতিমধ্যে প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে এবং তাদের পদালোচনায় কিন্তু ইতিমধ্যে প্ল্যাটফর্মের যেই আমেজ, অর্থাৎ একটি প্ল্যাটফর্মে যখন মানুষ বেশি থাকে তখন কিন্তু সেই প্ল্যাটফর্মের হুড়োহুড়ি এবং সেখানকার যেই প্রাণ সেটি কিন্তু ফিরে আসে। যেহেতু কমলাপুর একটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন, সেক্ষেত্রে কিন্তু এখানে মানুষের আনাগোনা যদি না থাকে তাহলে কিন্তু সেটি দেখতে আসলে তেমন একটা ভালো দেখায় না। তো সেই যাত্রীরা কিন্তু ইতিমধ্যে এসেছে এবং তাদের পদধূলিতে কিন্তু আবারও সেই প্ল্যাটফর্ম তার আগের রূপে ফিরে গিয়েছে। তো যেমনটা দেখছেন যে কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছে এবং সেই ট্রেনে আগত যাত্রীরা বের হচ্ছে প্ল্যাটফর্ম থেকে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ট্রেনগুলো যখন ছেড়ে যাবে, অর্থাৎ ট্রেনের সময়সূচিটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। প্রথমেই রয়েছে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী কমিউটার 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। চাঁপাইনবাবগঞ্জ 12টা 15 মিনিটে যাওয়ার কথা, তবে এখন সময় বেজে 1টা 45 মিনিট। চট্টগ্রাম এক্সপ্রেস এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, চট্টগ্রাম যাবে 2টা বেজে 15 মিনিট। সিল্ক সিটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহী যাবে 2টা 30 মিনিট। নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জ যাবে 2টা 55 মিনিট। কালনী এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেট যাবে এবং এছাড়া মধুমতি এক্সপ্রেস শহরতলি 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু 3টা বেজে তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে যাবে।
বাহিরের গেট ব্যবহার করুন। সম্মানিত যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার জন্য বাহিরের গেট ব্যবহার করুন। বাহিরের গেট ব্যবহার করুন। সম্মানিত যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার জন্য বাহিরের গেট ব্যবহার করুন। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার জন্য বাহিরের গেট ব্যবহার করুন। সম্মানিত যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার জন্য বাহিরের গেট ব্যবহার করুন। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার জন্য বাহিরের গেট ব্যবহার করুন। সম্মানিত যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার জন্য বাহিরের গেট ব্যবহার করুন। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার জন্য বাহিরের গেট ব্যবহার করুন। সম্মানিত যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার জন্য বাহিরের গেট ব্যবহার করুন। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার জন্য বাহিরের গেট ব্যবহার করুন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপডেট, দুপুরের আপডেট জানাচ্ছিলাম আপনাদের সঙ্গে। আমি ইমন খান যুক্ত ছিলাম এতক্ষণ। যারা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। এমডি বদিউজ্জামান রাজু ভাই বলছেন কোনো সমস্যা হয়েছে এখানে। আসলে না, এখানে কোনো সমস্যা হয়নি। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশের সর্বপ্রথম রেল বিষয়ক অনলাইন পোর্টাল সরকার অনুমোদিত রেল নিউজের পর্দায় প্রতিনিয়ত কমলাপুর রেলওয়ে স্টেশন সহ দেশের বিভিন্ন স্টেশন থেকে আপডেট দেয়া হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল বিষয়ে নিউজ কিন্তু এই পত্রিকায় পাওয়া যায়। তো যারা নতুন দেখছেন বা আসলে রেল নিউজ আসলে কি সে বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং এখানে ভিজিট করে আপনি আপনার বিস্তারিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো দর্শক, আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটে আপনাদেরকে আবার অন্য তথ্যগুলো জানিয়ে দেওয়া হবে। যারা দেখছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমি ইমন খান যুক্ত ছিলাম। সকলকে অনেক ধন্যবাদ জানাই। আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।